ফার্স্ট অফ অল হচ্ছে আরজুর সাথে আমি যে কয়টা ছবি করেছি, একটা ছবি এখনো রিলিজ হয়নি কিন্তু রিলিজের অপেক্ষায়। মাত্র আমরা 3টা সিনেমা একসাথে শেষ করেছি, আমাদের একটা ছবি সেন্সর পেয়েছে। তো আমাদের এই জুটির একটা ছবিও যেহেতু এখনো রিলিজ হয়নি, তো আপনারা তো এখনো বলতেই পারছেন না যে ছবিটা হিট হবে না ফ্লপ হবে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে গবেট সিনেমাটা আমাদের সিনেপ্লেক্স ভিত্তিক করে আমরা বানিয়েছি, যাতে করে আমাদের যে মোস্ট পিপল আছে যারা আমরা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখি, তো তাদেরকে কেন্দ্র করে এই ছবিটা বানানো হচ্ছে। আর আমার বিশ্বাস এই শ্রেণীর মানুষজনের কাছে এই গল্পটা খুব চমৎকার লাগবে। ডিপজল ভাইকে নিয়ে, তো ডিপজল ভাইয়ের সাথে আমার চলচ্চিত্র করা হয়েছে 2টি, একটি ঘর ভাঙা সংসার আর একটি হচ্ছে জিম্মি। তো এই 2টি ছবি শুটিং করা হয়েছে 3 বছর আগে। তো 3 বছর পরেও কিন্তু আমি আরও ছবি করেছি, আমার আরও ছবি রিলিজ হয়েছে। একটি বীরাঙ্গনা 71 মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, যেখানে আমার সাথে শাহেদ ভাই কাজ করেছে, ছোট পর্দার অভিনেতা, অনেক শক্তিমান অভিনেতা। তারপর আরেকটি ছবি আমার রিলিজ হয়েছে শেষবাজি, যেখানে আমাদের চলচ্চিত্রের হিরো সাইমন সাদিক, সে আমার সাথে জুটি বেঁধে কাজ করেছে। এছাড়াও আরও 4টি সিনেমা আমি আরজুর সাথে করছি। সো আমি কিন্তু সবার সাথেই কাজ করি, আমার এমন কোনো বাইন্ডিংস নেই যে কারোর সাথে কাজ করতে হবে, কারোর সাথে করতে পারবো না, এমন কোনো বাইন্ডিংস নেই। আর এরপরও ডিপজল ভাই যদি এরপর নতুন করে কাজ করে, গল্প বুঝে আমার যদি ভালো লাগে আমি করবো, নাহলে করবো না, এটাই। আচ্ছা, আরেকটি প্রশ্ন, সেটা হলো যে সম্প্রতি সময় গত বছর থেকে কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রগুলো বেশ বাজেটের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, অনেক বিগ বাজেটের সিনেমা হচ্ছে, যেমন কুরবানি ঈদেও তুফান মুক্তি পেয়েছে, অনেক হাই বাজেটের সিনেমা। তো সেই ক্ষেত্রে সেই জায়গায় এটা পরিচালক বা প্রযোজক হয়তো ভালো বলতে পারবেন যে গবেট এবং সাধের টিয়া আসলে বাংলাদেশে এখন যে বিগ বাজেটের একটা মার্কেট, এটার সাথে কি কম্পিট করবে, ওই রকম মেকিং কি হবে, এটা নিয়ে যদি একটু বলেন। এটার জবাবটা আমাকেই দিতে হবে। আমি চলচ্চিত্র খুব বেশি দিন আসি নাই, মাত্র 49 বছর। 75 থেকে আমি ফিল্মে আসছি। আমার সুজন সখী দিয়ে আমার যাত্রা শুরু, খান আতাউর রহমানের। আমি চলচ্চিত্রের যে উত্থান পতন দেখেছি, আমাদের এদেশেও কিন্তু অনেক সময় চলচ্চিত্রে বিগ বাজেটের ছবি হয়েছে, ছবির জগৎটা পড়ে গেছে। আবার দেলোয়ার জান ঝন্টু সাহেবের মতো লোক এসে অল্প বাজেটে ছবি করে আবার চলচ্চিত্র জগৎটাকে উপরে উঠিয়েছে। আমার সামনে জ্বলন্ত উদাহরণ, এই টালিগঞ্জে স্বপন সাহা দাদা যখন গেলেন, তখন আমি এদেশে কাজ করি। স্বপন সাহা দাদা প্রথম ছবি, ওখানে যখন 1 কোটি টাকা দামের ছবি হয়, স্বপন সাহা দাদা 14 লাখে ছবি করেছেন। করে একের পর একসঙ্গে 2-3টে ছবি করে উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে যখন মানুষ অনেক বেশি কাজ করে, ওই মানুষগুলোও তো হলে ছবি দেখতে যাবে, ওর আত্মীয় স্বজনও তো সবই হলে ছবি দেখতে যাবে। আমরা যদি সবাই হেল্প করি সবাইকে, যে আমরা শুধু বিগ বাজেট ছবি করলে কেউ টাকা দেবে না, কারণ আমাদের বোধ হয় 100 বা 100+ হল এখন আমাদের রানিং আছে। কত টাকা উঠবে? এখন সেই টাকা আমরা উঠাবো কি করে? এখন যারা বিগ বাজেট করছেন নিশ্চয়ই তাদের কোনো পলিসি আছে। যেমন ইন্ডিয়াতে দেখি হিন্দি ছবিও হচ্ছে, হিন্দি কাম বাংলা 20 কোটি টাকা দেবে ছবিতে হচ্ছে, তারা টাকা উঠাতে পারছে। আবার এমনি হিন্দি বাজেট কিন্তু 100, 200, 500 কোটি টাকা হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে যদি আমরা ওই বিগ বাজেট যারা করি আর শুধু ঈদ নির্ভর ছবি করতে চাই, তাহলে হল মালিকরা অনেকে কিন্তু হল বন্ধ করে দিচ্ছে। আমাদের মনে হয় এই হলগুলো জীবিত রাখার জন্য আমাদের রেগুলার ছবি দরকার, এর জন্য সবার সহযোগিতা করা দরকার। আর যেসব শিল্পী কুশলী গায়ক গায়িকা বেকার আছেন, তাদেরও কিন্তু কাজ করা দরকার। বড় শিল্পীরা তারকা হবে, আর ছোট ছোট শিল্পীরা, উঠতি শিল্পীরা চোখের পানি ফেলাবে, এটা তো ঠিক না। আমার মনে হয় এরও একটা সংস্থান হওয়ার দরকার, গতি হওয়া দরকার। হ্যাঁ, আমার মনে হয় আপনারা এই ব্যাপারটা একটু ভাবতে পারেন, সবাই সহযোগিতা করেন। বিগ বাজেটের সহিত পাশাপাশি দেশীয় চলচ্চিত্র যাতে সবাই দেখে। যেমন খাসিয়াতে আমি দেখেছি, খাসিয়া যে লোকজন, তারা তাদের ছবি ছাড়া দেখে না।
কিন্তু আমাদের যেহেতু ভারতের ছবি বছরে 10টা আনতে পারমিশন আছে, ঘুরে ফিরে হল মালিকরা কিন্তু অপেক্ষা করে থাকেন ওই ছবিগুলো কবে চালাবে, তাহলে দেশীয় চলচ্চিত্র শিল্প তো শেষ হয়ে যাবে। আমার মনে হয় সবাই মিলে ভাবুন আমাদের চলচ্চিত্র শিল্পটাকে কিভাবে বাঁচানো যায়।